নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। বন্ধুরা, স্টাফ নার্স এবং মিউজিক টিচারের নোটিফিকেশন বের হয়েছে। চলো দেখে নিই স্টাফ নার্স কোন কোন স্কুলে রিক্রুটমেন্টটা হচ্ছে। 3-4টা স্কুলে হবে। প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অফিস অফ দ্য প্রিন্সিপাল, সাবরুম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, সাবরুম সাউথ ত্রিপুরা। তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে এই অ্যাড্রেসেই অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। আর এই হচ্ছে নার্স কাম কাউন্সিলর, পার্ট টাইম বেসিস রিক্রুটমেন্টটা হচ্ছে। আর অ্যাপ্লিকেশন ইনভাইট করা হয়েছে প্লেন পেপারে, ইন দ্য প্লেন পেপার মানে সাদা কাগজে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যালং উইথ রিলেভেন্ট ডকুমেন্ট, যত ডকুমেন্টস আছে সঙ্গে তা তোমাকে দিয়ে দিতে হবে। আর পোস্ট এখানে কয়টা আছে? পোস্ট এখানে একটা পোস্ট আছে, যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে। এখানে এলিজিবিলিটিটা দেখে নেব। এলিজিবিলিটিতে বলা হয়েছে জিএনএম অথবা বিএসসি নার্সিং, ঠিক আছে। জিএনএম অথবা বিএসসি নার্সিং করলেই হবে। আর অবশ্যই নার্সিং কাউন্সিল মানে নিজের নাম রেজিস্টার থাকতে হবে নার্সিং কাউন্সিলে, ঠিক আছে। ত্রিপুরা নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে নিজের নাম। আর পার্মানেন্ট রেসিডেন্ট পিআরটিসি সার্টিফিকেট অবশ্যই লাগবে, ঠিক আছে। আর বেঙ্গলি অথবা ককবরক আপনাকে অবশ্যই জানতে হবে। বয়স এখানে যেটা চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর, এই হচ্ছে বয়স, এজ লিমিট। আর 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে, ঠিক আছে। তো আর কীভাবে রিক্রুটমেন্টটা হচ্ছে, টার্ম অ্যান্ড এঙ্গেজমেন্টটা দেখে নেবো এখানে কীভাবে রিক্রুটমেন্ট হচ্ছে, কীভাবে টাকা দেওয়া হবে। আপনাকে যে টাকাটা দেওয়া হবে প্রতি ঘন্টায় 200 টাকা। আর ডেইলি 3 ঘন্টার বেশি আপনাকে ডিউটি করানো হবে না, যদি ডিউটি করানো হয়। আর মাসে 12,000 টাকা, 12,000ও ক্রস করবে না, ঠিক আছে। এরকমই আপনাকে ওই রকম হিসাবেই আপনাকে ডিউটিটা করানো হবে। আর স্পেশালি বলা হয়েছে দুটো স্কুলে আপনাকে ডিউটি করতে হবে সাবরুম, একটা হচ্ছে মনোবঙ্কুল এইচএস স্কুল আর একটা হচ্ছে সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে ডিউটি করতে হবে, ঠিক আছে। আর বন্ধুরা, একটা 4 নাম্বার পয়েন্টটাতে বলা হয়েছে এটা টোটালি কন্ট্রাকচুয়াল বেসিস, আপনি পরবর্তীতে রেগুলার করার জন্য ক্লেম করতে পারবেন না। অ্যাপ্লাই করতে হবে ওয়ার্কিং ইন্টারভিউর আগে 15 থেকে 18 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে আপনাকে। আর ইন্টারভিউ হবে 19 সেপ্টেম্বর সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই 18 তারিখের মধ্যে অ্যাপ্লাইটা করে নেবেন সাবরুম স্কুলে। নেক্সট, এখনও সেম পোস্ট হচ্ছে নার্স কাম কাউন্সিলর পার্ট টাইম। এখানেও একটা পোস্ট দেখতে পাচ্ছ, এখানে একটা পোস্ট, ঠিক আছে। এখানেও সেম যোগ্যতা নিজের নাম রেজিস্টার থাকতে হবে ত্রিপুরা নার্সিং কাউন্সিলে। বয়স 21 থেকে 40 বছর, কিন্তু এখানে রিল্যাক্সেশনের কথাটা বলেনি, কিন্তু আগের নোটিফিকেশনটাতে কিন্তু রিল্যাক্সেশনের কথা বলেছিল। বেতনক্রম একদম সেম আগের যেটা দেখেছিলে সেই রকমই, 3 ঘন্টা পার ডে আর প্রতি ঘন্টায় 200 টাকা, 12,000 টাকার বেশি মাসে করবে না, ঠিক আছে। এখানে রিক্রুটমেন্টটা হবে ওয়ার্কিং ইন্টারভিউ বেসিস। কোথায় হচ্ছে এবার না বলেই এত কিছু বলে দিলাম। গভর্নমেন্ট অফ ত্রিপুরা সোনাপুরা ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে এখানেও একটা নার্স কাম কাউন্সিলরের রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে আরও, এখানে বন্ধুরা অ্যাপ্লাই করতে হবে 15 থেকে 19 তারিখের মধ্যে। এখানে একদিন বেশি আছে। আর ইন্টারভিউ হবে 22 সেপ্টেম্বর 2025 সোনামুরা স্কুলে, ঠিক আছে। তো আশা করি আপনারা মোটামুটি ডিটেলসটা বুঝতে পেরেছেন। তাছাড়া এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইটে গেলে আপনারা বাকি ডিটেলসটা পেয়ে যাবেন যদি চান, ঠিক আছে। নেক্সট দেখি কি আছে। প্রিয় বন্ধুরা, নেক্সট যে পোস্টটা হচ্ছে মিউজিক টিচার এবং স্টাফ নার্স। এটা হচ্ছে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল, বিদ্যাজ্যোতি স্কুল, সিবিএসই প্যাটার্ন, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল এখানে, এটাও ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। প্রথম পোস্টটা মিউজিক টিচার, বয়স 18 থেকে 50 বছর, আপার এজ লিমিট 5 বছর, রিল্যাক্সেশন আছে এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এখানে বলা হয়েছে আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, গ্র্যাজুয়েটের সঙ্গে সঙ্গে আপনাকে মিউজিক ডিগ্রি থাকতে হবে। অ্যান্ড প্রথমত ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন মিউজিক অথবা ডান্স, মিউজিক অথবা ডান্সের ডিগ্রি অথবা ডিপ্লোমা হলেই হবে গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে, রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 200 টাকা পার আওয়ার। আর 30 ঘন্টার বেশি আপনাকে মাসে করানো হবে না, দ্যাট মিনস 6,000 টাকা আপনার মাসে বেতন যদি আপনি অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে। তারপরে যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে নার্সিং কাউন্সিল, সরি ফ্রেন্ডস, নার্স কাম কাউন্সিলর, 21 থেকে 40 বছর,
আগের নোটিফিকেশন, প্রথম নোটিফিকেশনটা তো 5 বছর রিল্যাক্সেশন ছিল এই এসটির জন্য, এখানে কিছু বলেনি, ঠিক আছে। এখানেও সেম ডিপ্লোমা, ডিগ্রি, নার্সিং কাউন্সিলের রেজিস্টার থাকতে হবে, 200 টাকা পার আওয়ার, 3 ঘন্টার বেশি করানো হবে না, 12,000 স্যালারি, সেম। এখানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে 15 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লাইয়ের ডেট, ঠিক আছে। আর এখানে হলিডে কিন্তু বাদ দিয়ে, হলিডেতে কিন্তু নেওয়া হবে না। আর ইন্টারভিউ হবে 2 দিনে 2টা পোস্ট। মিউজিক টিচারের পোস্টটা হবে 22 তারিখ আর 22 সেপ্টেম্বর, আর নার্সের পোস্টটা হবে 23 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে, ঠিক আছে, দুপুর 12টায়। তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন এর আগে অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন, অ্যাপ্লাই এবং ইন্টারভিউ দিন চলে যাবেন। প্রিয় বন্ধুরা, এখানে আরেকটা নার্স কাম কাউন্সিলর পোস্ট রিক্রুটমেন্ট হচ্ছে কোথায়, এই রিক্রুটমেন্টটা হচ্ছে নার্স কাম কাউন্সিলর। এই হচ্ছে ডিটেলসটা, পোস্ট নেম, ডিপ্লোমা অথবা বিএসসি নার্সিং, সেম নার্সিং কাউন্সিল রেজিস্টার হতে হবে, 12,000 টাকা বেশি হবে না, 200 টাকা পার আওয়ার, সেম। আর এখানে লাস্ট ডেট, অ্যাপ্লিকেশন সাবমিশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 22 সেপ্টেম্বর 2025, ঠিক আছে। এখানে ওয়ার্কিং ইন্টারভিউর যে ডেটটার ব্যাপারে এখানে বলা হয়েছে, ডেট অ্যান্ড টাইম উইল বি ইনফর্ম শর্টলি আফটার দ্য লাস্ট ডেট অফ সাবমিশন। যে মাত্র অ্যাপ্লিকেশনটা আপনার সাবমিট কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে ডেট জানিয়ে দেওয়া হবে, যেভাবেই জানিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তারপর নেক্সট পোস্টটা বন্ধুরা, এখানেও সেম ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা হচ্ছে বিশ্রামগঞ্জ এইচএস স্কুল। আর পোস্টটা কী হচ্ছে, পোস্টটা বন্ধুরা নার্স কাম কাউন্সিলর, ঠিক আছে। তো ইন্টারভিউ হবে, দ্য ওয়ার্কিং ইন্টারভিউ উইল বি হেল্ড 19 সেপ্টেম্বর, ঠিক আছে। এই হচ্ছে ইন্টারভিউ ডেট, 19 সেপ্টেম্বর দুপুর 12টায় বিশ্রামগঞ্জ স্কুলে, ঠিক আছে। তো হনোরারিয়াম বেতনক্রম সেম 12,000 পার মান্থ, যে প্রিভিয়াস যে নোটিফিকেশনগুলি দেখেছো এরকমই। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। কারোর যদি হেল্প হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। বেস্ট ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, সিলেক্টেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, জব প্রিপারেশনে এবং জব নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে, বেস্ট অফ লাক সবাই।